মেসেজটা যারা যারা পাও নাই তাদের আবেদন কিন্তু গ্রহণ হয় নাই, অর্থাৎ আবেদন নিশ্চয়ন হয় নাই। এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো এই মেসেজটা কি এবং মেসেজটা কারা পাঠাবে, কারা পেয়েছো, কারা পাওনি সে প্রসঙ্গে। অনার্স ভর্তির আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা প্রশ্নের সম্মুখীন আমরা প্রচুর হয়েছি যে ভাইয়া আমরা যখন কলেজে আবেদন ফর্মটা জমা দিয়ে এসেছি তখন এবং 700 টাকা জমা দিয়ে এসেছি, তখন আমাদেরকে এখন পর্যন্ত অনেকেই মেসেজ পাইনি এবং অনেকে মেসেজ এটা পেয়েছে যে ইওর অ্যাপ্লিকেশন আইডি এবং 700 টাকা কলেজ কোর্টকে জমা দেওয়ার জন্য তারা বলেছে এবং কলেজে কোড দেওয়া সেখানে এবং এনি অথরিটি থেকে তারা বলে দিয়েছে বিষয়টা। কিন্তু এর পরবর্তী আরও একটা মেসেজ, মোট 2টা মেসেজ আসবে, বা এই মেসেজটা না আসলেও হলো, বাট সেকেন্ড যে মেসেজটা, যেটা আমরা এই মেসেজটা দেখাচ্ছিলাম যে ডিয়ার এখানে স্টুডেন্টের নেম এবং এখানে রিসিভ কথাটা লেখা থাকবে, রিসিভ বা এখানে কলেজের নাম, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আজকে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রাথমিক আবেদন ফি সংগ্রহ ও প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন, এই টপিকটা যদি আমরা একটা আলোচনা করি, এটা হচ্ছে কলেজ কর্তৃক করণীয়, যেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কলেজ তাদের নির্দিষ্ট তত্ত্বাবধানে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি প্রাথমিক আবেদন ফি 700 টাকা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট কলেজ তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে নোটিশ প্রদান করে নির্দেশনা প্রদান করবে। কলেজ কর্তৃক, মনোযোগ দিয়ে শুই না, কলেজ কর্তৃক কোনো আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করা না হলে ওই আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সো যদি কলেজ তোমাকে কনফার্ম না করে বা নিশ্চয় না করে তাহলে তুমি কিন্তু আর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, সেটা তারা বলেছে। এমন ব্যাপারটা আরও ভর্তির যে বিজ্ঞপ্তি সেখানেও বেশ কয়েকবার বলা হয়েছে যে তোমাকে, এই যে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে তোমরা নিশ্চয় না হলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এই যে ব্যাপারটা তারা বলে দিয়েছে। সো এই জায়গায় এই এসএমএসটা হচ্ছে নিশ্চয়। আমাদের ফেসবুক গ্রুপ আছে শোভন স্টাডি, যেটা রয়েছে পরীক্ষা সাজেশন উপবৃত্তির তথ্য ভাই শোভন স্টাডি, এই গ্রুপে একটা স্টুডেন্ট আমাকে অনেকে বলছিল ভাই এই গ্রুপে মেসেজ আমাদেরকে দেখান যে কেমন মেসেজ দিবে। তো এই যে দেখতে পাচ্ছ ডিয়ার, এখানে ওর নাম দেওয়া আছে, এখানে শেখ এবং ওর অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে। এখানে এখানে বলা হচ্ছে যে ইজ রিসিভ বাই, মানে এখানে কলেজের নামটা বলা আছে এবং লাস্টে লেখা আছে এনি অথরিটি। এই মেসেজটা কে পাঠিয়েছে? যখন তুমি 700 টাকা জমা দিয়েছিলে না, এই যে টাকাটা 700, এই 700 টাকা জমা দেওয়ার পরে এই মেসেজটা কলেজ থেকে তোমার নাম্বারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এই আগের এসএমএস কিন্তু এইটা, যেটা তোমাকে 700 টাকা পাঠানোর জন্য বলেছে, আর পরবর্তী মেসেজ এটা যেটা 700 টাকা তারা রিসিভ করেছে। সো এই রিসিভ এসএমএসটা আশা করি তোমাদের সবারই আসার কথা, যদি কারো কারো না আসে তাহলে কিন্তু তুমি অফকোর্স ওই কলেজে আবার উপস্থিত হও বা কোনো না কোনোভাবে কলেজের সাথে যোগাযোগ স্থাপন করো। দেন কলেজকে বলো যে আমার এখন এসএমএস আসেনি, আমার প্রাথমিক আবেদন নিশ্চয় হয়েছে কিনা সেটা আমাকে কনফার্ম করেন। এটা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, বাট এই এসএমএসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এসএমএসটা ঠিক এমন করে আসবে যেখানে তোমার সার্টিফিকেটের নেমটা থাকবে, তোমার অ্যাপ্লিকেশন আইডি, যেটা তুমি অনার্স ভর্তি ক্ষেত্রে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছো সেটা আবেদন করার সময় তোমাকে যেটা দিয়েছে তারা, আর তোমার এখানে কিন্তু কলেজের নামটাও উল্লেখ করা থাকবে তুমি যে কলেজে অ্যাপ্লাইটা করেছো। তো এই বিষয়গুলো প্রতি তোমরা একটু খেয়াল রাখবা যেন এরকমের এসএমএসগুলো আসে। আজকের মতো আমরা ভিডিও